আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অনুপাতসমূহ নিয়ে একটু আলোচনা করব, অর্থাৎ এই কোয়াড্রেট চতুর্ভাগ নিয়ে, যেটাকে চতুর্থ চতুর্ভাগ বলে। এটা অনেকেই ক্লিয়ারলি বোঝে না যে কিভাবে চেঞ্জ করে। আসলে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এটা দুইটা পার্টে ঘরে, একটা ঘড়ি কাঁটার দিকে, একটা ঘড়ি কাঁটার বিপরীতে। তো ঘড়ি কাঁটার দিকে বলতে বোঝায় এই দিকে ঘড়ি কাঁটার দিকে, আর এই দিকে বোঝায় ঘড়ি কাঁটার বিপরীতে। তো ঘড়ি কাঁটার বিপরীতে যখন ঘুরবে তখন প্লাস হয়, আর ঘড়ি কাঁটার দিকে যখন ঘুরবে তখন হয় মাইনাস। এখন বিষয় হচ্ছে এখানে আমরা কিভাবে কাজটা করব। সেই কাজটা হচ্ছে যে চতুর্থ চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগ হচ্ছে এটা। এই চতুর্ভাগে আমরা সকল ত্রিকোণমিতি অনুপাতগুলোকে আমরা, যেটাকে বলা হয় অল পজিটিভ। অল পজিটিভ শব্দের অর্থ বোঝাচ্ছে এখানে সকল ত্রিকোণমিতি অনুপাতে পজিটিভ মান দিবে। এখন এই চতুর্ভাগে আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আমি মনে করি যে এটা একটা রেখা, এটা একটা সরলরেখা, এটা আর কি এমনভাবে সেট করছে পরস্পরে যে প্রত্যেকটা কোয়াড্রেট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে আমরা বলতে পারি এটা একটা কোয়াড্রেট, যেখানে আমরা বলতে পারি 90 মাইনাস, যদি আমি থিটা বলি, আচ্ছা 90 মাইনাস থিটা মানে 90-এর সাথে সামান্য কিছু পরিমাণ থিটা বিয়োগ করলেও সেটা এই কোয়াড্রেটের ভিতরেই থাকবে, অর্থাৎ এই রেখাটাকে ওভারটেক করবে না, কারণ 90 তো এটাই। তা 90 থেকে হালকা কম মানে থিটা কম, তার মানে এটা বোঝাচ্ছে এই কোয়াড্রেটই বোঝাচ্ছে। মানে যেমন ধরি আমরা 89.99, এটা কি 90? না, এটা 90 ডিগ্রি না, 90 ডিগ্রি কম, তার মানে এই কোয়াড্রেটই আছে, সেটাই আমরা থিটা ধরে নেব। যে থিটা এমন একটা জিনিস যেখানে যে কোনো ডিগ্রি কম হবে। তাহলে আমরা বুঝে গেলাম 90 মাইনাস থিটা বলতে বোঝাচ্ছে এই কোয়াড্রেট। কিন্তু যদি আমরা বলি 90 প্লাস থিটা, এটা শব্দের অর্থ হালকা থিটা যোগ। তার মানে হালকা যোগ মানে এখন আর এই কোয়াড্রেটে সে নেই, এই কোয়াড্রেটে ঢুকে গেছে। এই কোয়াড্রেট ঢোকা শব্দের অর্থ 90 প্লাস থিটা। আচ্ছা, এবার আসি আমরা এটা যদি আমরা 90 অর্থাৎ 290, যেটাকে বলা হয় 180 ডিগ্রি থেকে যদি থিটা মাইনাস করি, তার বোঝা যাচ্ছে এই কোয়াড্রেটই আছে। আবার 2-এর সাথে যদি 90 ডিগ্রি গুণ করে যদি প্লাস থিটা করি, তাহলে কিন্তু আমাদের পরের কোয়াড্রেটে চলে গেছে, তখন আর এই কোয়াড্রেট নেই, এই কোয়াড্রেটে চলে আসছে। তাহলে সিমিলারলি আমরা যদি বলি 3 ইন্টু 90, তাহলে আমরা এটা যদি মাইনাস থিটা করি, তার কিন্তু আমাদের এই কোয়াড্রেটে থেকে যাচ্ছে। আবার 390 যোগ করি থিটার সাথে, তাহলে আবার এই কোয়াড্রেটে চলে আসছে। আবার সিমিলারলি আমাদের এখানে যদি বলি 4 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোয়াড্রেটে থাকতেছে। আবার এটা যদি করি, তাহলে আমাদের কিন্তু আর এই কোয়াড্রেটে থাকতেছে না, এটা এই কোয়াড্রেটে ঢুকে পড়তেছে। তার মানে এটা ক্লিয়ার বুঝছো কিনা সেটা কমেন্টে জানাবা। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবা। এখন আমরা দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে, ডিগ্রিগুলা কিভাবে কাজ করে। কারণ এটার উপর ভিত্তি করে আমাদের উচ্চতরের যে ত্রিকোণমিতি অনুপাতগুলো আছে, এগুলো অনেক ভেজাল করে। যদি কেউ না বোঝে তাহলে অনেকে এটা ভেজালে পড়ে যায়। এখন দ্বিতীয় কথা হচ্ছে, এই যে আমরা 2 গুণ দিছি, এগুলা হচ্ছে যদি আমরা বারবার একই দিকে ঘুরাই তখন কিন্তু এগুলা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ n সংখ্যক বা ঘুরাতে পারো। কিভাবে দেখো, আমরা যদি এখানে 90 একবার ঘুরাই, এভাবে ঘুরাতে 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 আবার এখানে আসি, তাহলে কিন্তু nটা কিন্তু তখন এই 2টা কিন্তু পরিবর্তন হয়ে হয়তো 4 হবে, 5 হবে, 6 হবে। তখন আমরা দেখব যে ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সাথে কত ডিগ্রি বা কত গুণ আকারে যাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে n ইন্টু 90 যোগ থিটা, এটা বলতে মানে বিষয়টা এরকম আর কি। আমরা এখন ধরি যে সাইন 300, মনে করো যে কত 90 ডিগ্রি বললাম, তা সাইন 390 ডিগ্রি মান আমরা জানি না, সাইন 390 ডিগ্রি মান জানি না। তাহলে ওইখানটা আমরা এখন ঘোরাবো সাইন, এখানে 90 দিয়ে, এখন 90 দিয়ে যদি আমরা ঘোরানোর চেষ্টা করি, 190, 290, 390, 227, 490, 360 ডিগ্রি, 490, 360 ডিগ্রি, অর্থাৎ 4 বার আমি ঘুরাইলাম। 4 বার ঘুরানোর পরেও 360 ডিগ্রি ঘুরে গেছে, তার মানে এখানে আমাদের আছে 390 ডিগ্রি। এখন 360-এর সাথে কত যোগ করলে 90 ডিগ্রি হবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল যোগ করলে, অর্থাৎ এই যে 30 ডিগ্রি আমরা যোগ করলাম। এখন এটা যদি আমরা কোয়াড্রেট হিসাবে দেখি, যে প্রথম কোয়াড্রেট, দ্বিতীয় কোয়াড্রেট, তৃতীয় কোয়াড্রেট, চতুর্থ কোয়াড্রেট প্লাস, চতুর্থ কোয়াড্রেট প্লাস মানে কোনটা বোঝাচ্ছে?
চতুর্থ কোঅর্ডিনেট প্লাস মানে বোঝাচ্ছে এই কোঅর্ডিনেটটা, আমি একটু আগে এটা ক্লিয়ার করে বুঝাইছি। তাহলে এই কোঅর্ডিনেটে সকল মানে যেটাকে বলে অল পজিটিভ, অর্থাৎ ত্রিকোণমিতি অনুপাতের যে সাইন কস টেন আছে সবগুলাই পজিটিভ হবে। তার মানে এখানে সাইন নিয়ে আর কোনো সমস্যা থাকে না, সাইন এখানে সাইনই থাকবে আর এখানে পজিটিভ হবে। ও আরেকটা কথা, এইটার উপর ডিপেন্ড করে অনুপাতগুলো চেঞ্জ হয়। এটা যদি বিজোড় হয় তাহলে বিজোড় হলে তোমার হচ্ছে সাইন থাকলে পরিবর্তন হয়ে যায় কস কস থিটা, আর কস থাকলে পরিবর্তন হয়ে যায় সাইন থিটা, ট্যান থাকলে পরিবর্তন হয়ে যায় কট থিটা, আর সেক থাকলে পরিবর্তন হয়ে যায় কসেক থিটা। অর্থাৎ যদি কট থাকে তাহলে ট্যান হবে, ট্যান থাকলে কট হবে, সেক থাকলে কসেক হবে, কসেক থাকলে সেক হবে। আর এই যে মাইনাস হবে কি প্লাস হবে এটা ডিপেন্ড করে সম্পূর্ণ এই যে কোঅর্ডিনেটগুলোর উপরে। তাহলে কোঅর্ডিনেটগুলোর উপরে কিভাবে, এইখানে এই কোঅর্ডিনেটে থাকে সাইন সাইন পজিটিভ অ্যান্ড কসেক পজিটিভ, কসেক থিটা পজিটিভ, আর এইখানে হচ্ছে আমাদের ট্যান থিটা পজিটিভ অ্যান্ড কট থিটা পজিটিভ, আর এই জায়গায় আমাদের হচ্ছে কস থিটা পজিটিভ অ্যান্ড সেক থিটা পজিটিভ। যেমন আমরা একটা বিষয়টা কেমন ধরতে পারি, যে মনে করো আমরা বিষয়টা কি করলাম, যে এই সাইনটাকে একটু বাড়তি ঘুরাই নিলাম, মনে করো সাইন 90 ডিগ্রি 390 ডিগ্রি, এটাকে আমি বেশি ঘুরাই নিলাম, যে সাইন আমি এখানে 4-এর জায়গায় 5 করে নিলাম, 5 বার ঘুরাই নিলাম। তা 5 বার ঘুরালে আমার কতবার হয়ে যায়, 5 বার যদি ঘোরাই তাহলে 5-এর সাথে 90 গুণ দিই, তাহলে 5 নং 45, 400 400 4 নং 45 450 ডিগ্রি। আচ্ছা 450 ডিগ্রি, আমার কি এখানে 450 ডিগ্রি আছে না নেই? তা 450 ডিগ্রি যেহেতু নেই তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে 60 ডিগ্রি আমাদের কি করতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে 60 ডিগ্রি যদি আমরা বিয়োগ দিই, এবার বলো তো এই কোঅর্ডিনেটটা কোনখানে আছে বা কোন কোঅর্ডিনেটে আছে, এটা আমরা দেখতেছি 5 নাম্বার কোঅর্ডিনেট। তাহলে 5 নাম্বার কোঅর্ডিনেট কোনটা, 1 2 3 4 5, তাহলে 5 নাম্বার মাইনাস বুঝাইছে, তার মানে মাইনাস মানে এই কোঅর্ডিনেটেই আছে। তাহলে এই কোঅর্ডিনেটে আমার এই কোঅর্ডিনেটে যেহেতু অল পজিটিভ তাহলে সাইন পজিটিভই থাকবে। এখন এইখানে আমি বলছিলাম যদি বিজোড় হয়, অর্থাৎ এই বিজোড় অনুযায়ী এইটা যদি বিজোড় হয় তাহলে আমাদের এইটা সাইনটা তখন অনুপাত আকারে কস হয়ে যাবে, অর্থাৎ এখানে আমরা বলবো তখন কস থিটা। তা থিটা কথা, এখানে থিটা হচ্ছে এই 60 ডিগ্রি, অর্থাৎ এখানে কস 60 ডিগ্রি মান যা, এইখানে সাইন 30 ডিগ্রি মানও কিন্তু সিমিলার হবে, অর্থাৎ এটার মানও যা আসবে এটার মানও তাই আসবে। তুমি ক্যালকুলেটরে যদি দেখো এটার মানও ওই সিমিলার আসবে, অর্থাৎ এটাকেই বলা হয় তোমার অনুপাত চেঞ্জ। হ্যাঁ, আমরা এবার এখন একটা বড় মান বের করব, অর্থাৎ ট্যান 2025 ডিগ্রি, অর্থাৎ যেটা আমাদের নতুন বছর 25 ডিগ্রি একটা নতুন বছর, যারা এসএসসি এক্সাম ব্যাস 2025 তাদের জন্য একটা মজাদারক প্রশ্ন। কেমন বিষয়, এই ট্যানটাকে এবার আমরা ঘোরাবো, কিভাবে ঘোরাবো, ওই যে আবার ওই কোঅর্ডিনেট আকারে, এই কোঅর্ডিনেট আকারে আমরা ঘোরাবো। কোঅর্ডিনেট আকারে ঘোরাবো কত নিয়ে, 90 সাথে একবার 1 গুণ করবো, 2 গুণ করব, 3 গুণ করব, 4 গুণ করব, এভাবে করতে করতে আমরা দেখব যে আসলে এই মানটাকে কখন ওভার করতেছে বা এই মানটার কখন আমরা কাছে চলে যাচ্ছে। তাহলে আমরা কি করব, ট্যানটাকে দিয়ে আমরা এখানে 90 দিয়ে এই জায়গায় আমরা গুণ আকারে বাড়াবো। তাহলে গুণ আকারে বাড়ালে আমি যদি সাধারণভাবে হিসাব করতে চাই তাহলে 23-এর গুণ দিলে 23 গুণ দিলে আমাদের হচ্ছে কত, 23 গুণ দিলে আমি যদি ক্যালকুলেটারে হিসাব করি, ক্যালকুলেটারে হিসাব করলে 23 গুণন হচ্ছে 90, তাই 23 গুণন 90 হলে আমাদের হচ্ছে 270। তাই 270 তো আমার এখানে নেই, 270 আমার নেই, তাহলে 270 থেকে আমাদের 25 বানাতে হবে। তাহলে কি করে 25 বানাবো, তাহলে আমরা বিয়োগ দিলাম 2025, তাই 2025 বিয়োগ দিলে থাকে 45, তা আমরা 45 আমি বেশি নিয়ে নিছি, যার কারণে আমি -45 ডিগ্রি দিয়ে দিলাম। এটা কি বোঝা গেছে কিনা, এই -45 ডিগ্রি আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা এবার কী করবো, এখন আমরা এটাকে কোঅর্ডিনেট দেখবো যে 23 কোঅর্ডিনেট, তা 23 বার ঘুরছে, মানে 23টা 90-তে গেছে। তাহলে দেখো 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এভাবে তো আসা সম্ভব না। তোমরা এটা কী করবা, যে 24কে আমরা যদি ধরি যে 20কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকে 5 বার ঘুরছে, 5 বার ঘোরার পর 20-এর পরে এবার কত 3 বার, তাহলে 20-এর পরে তাই 3 বার হলো, এই যে এইভাবে ঘোরাও আর কি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার
7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার, 12 বার, 13 বার, 14 বার, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, এই যে 23। 23 কিন্তু আমরা পেয়ে গেছি। 23 মানে তৃতীয় চতুর্ভাগ। তো 23 বার মানে তৃতীয় চতুর্ভাগ, মাইনাস বলছে, তার মানে এই চতুর্ভাগেই আছে। তাহলে এই চতুর্ভাগে কে প্লাস, টেন প্লাস আর কি কট প্লাস। তো 23 বার ঘুরছে। আবার এইখানে বলছিলাম যদি বিজোড় আসে তাহলে এই টেনের অনুপাতটা চেঞ্জ হয়ে কট হয়ে যাবে। তাহলে আমরা কট করে দিলাম, তাহলে কট 45 করে দিলাম। আর এইখানে যেহেতু টেন আছে এই জায়গায় এখানে মাইনাস হবে না, প্লাসই হবে, কারণ এখানে যদি টেন আর কট না থাকতো, তা অন্য কিছু অনুপাত থাকতো, তাহলে আমরা সেটাকে নেগেটিভ দিয়ে দিতাম। অর্থাৎ যেই কোয়াড্রেটে মানটা আসবে ওই কোয়াড্রেটে যদি ওই অনুপাতটা এই অনুপাতটা না থাকে তাহলে তার পরিবর্তে আমরা মাইনাস দিয়ে দিব। এখন এখানে কট 45 ডিগ্রি মান যা, আমার 10 2025 ডিগ্রি মানও সিমিলার। আমরা আরেকটা কাজ করব, এবার এই কসকে ঘুরাই। এই কসকেও তো আমার একই ঘুরাবো, অর্থাৎ 23 বারেই তো ঘুরাবো, কিন্তু কেন নিলাম যে ওই যে নেগেটিভ মানটার জন্য। তাহলে আমি যদি আবার এটাকে ঘুরাই তা আবার ওই 23 বার ঘুরবে। তাই 23 বার ঘুরবে, আমরা কিভাবে ঘুরাতে পারি, তাহলে কস 23 গুণন 23 গুণন 90, এখান থেকে আমরা মাইনাস 45 করলাম। তাহলে মাইনাস 45 করলাম। এখন এটা কোন কোয়াড্রেটে আছে, আমার এই তৃতীয় কোয়াড্রেটে। তা তৃতীয় কোয়াড্রেটে আমরা জানি টেন আর কড আছে। তা টেন আর কড আছে, তাহলে এখানে কি টেন কড আছে, এইখানে কি টেন কড, এটা না, এটা তো কস। তাহলে এই যে কজ আছে যার কারণে আমাকে প্রথমেই একটা মাইনাস চিহ্ন দিয়ে দিতে হবে। তারপরে আমরা কি করব, এটার উপর ডিপেন্ড করব। এটা যদি বিজোড় হয় তাহলে এই অনুপাতটাকে চেঞ্জ করে নিব। তাহলে কসের পরিবর্তে আমরা লিখবো সাইন, তখন এই ডিগ্রিটাকে লিখে দেবো 45 ডিগ্রি। কত লিখলাম, 45 ডিগ্রি, অর্থাৎ সাইন মাইনাস সাইন 45 ডিগ্রি মান এখন এটা, অর্থাৎ যেটা পাবো সেটাই। এটা যেটার মান দিবে সিমিলারলি আমাদের এটার মানও তাই দিবে। তো যাই হোক, আমি লাস্টে একটা কোশ্চিন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আগামীতে যে আসবে, যেটা 2026 সাল, এটা তোমরা বের করবা। আর একটা কথা হলো যে এইটা 10 আবার দিলাম 2026 সাল, এইটার অনুপাতটা আসলে এইটার মানে ডিগ্রিটা কত আসে ছোট আকারে লিখলে ওইটা আমরা এখন কাজ দিলাম, তোমরা করে কমেন্টে আমাকে জানাবা।